ডাকো মোরে আজি নিশীথে, ডাকো মোরে আজি নিশীথে, নিদ্রা মগন যবে বিশ্ব জগত, হৃদয়ে আসিবে আসিবে নীরবে ডাকো হে। তোমারি অমৃতে ডাকো মোরে আজি নিশীথে, ডাকো মোরে আজি নিশীথে। জালো তব দীপ এ অন্তর তিমিরে, বারো বারো ডাকো মম অচেত চিতে। জালো তব দীপ এ অন্তর তিমিরে, বারো বারো ডাকো মম অচেত চিতে। ডাকো মোরে আজি নিশীথে, ডাকো মোরে আজি নিশীথে। এবার স্বামীজির জাহাজ বই সিঙ্গলে পৌঁছেছে। আলাসিঙ্গার সি সিকনেস হলো না। হ্যাঁ, তুজানন্দ ভায়া প্রথমে একটু আধটু গোল করে সামলে বসে আছে। 4 দিন হলো কাজী নানা বার্তালাপ ইষ্টগোষ্ঠীতে কাটলো। সামনে কলম্বো, এই সিঙ্গল লঙ্কা। ও লঙ্কা, কলম্বো মানে লঙ্কা। শ্রীরামচন্দ্র সেতু বেঁধে পার হয়ে লঙ্কায় রাবণ রাজাকে জয় করেছিলেন। সেতুতে দেখছি সেতুপতি মহারাজার বাড়িতে যে পাথরখানির উপর ভগবান রামচন্দ্র তার পূর্বপুরুষকে প্রথম সেতুপতি রাজা করেন তাও দেখেছি। কিন্তু এ পাপ বৌদ্ধ শিলনী লোকগুলি তো মানতে চায় না, বলে আমাদের দেশেও কিংবদন্তি পর্যন্ত নাই। আর নাই বললে কি হবে, গোসাইজি পুঁথিতে লিখেছেন যে নাই বলে গোসাইজি পুঁথিতে লিখেছেন যে তার উপর ওরা নিজের দেশকে বলে সিংহল। লঙ্কা বলবে না, বলবে কোত্থেকে? ওদের না কথার ঝাল, না কাজে ঝাল, না প্রকৃতিতে ঝাল। রাম বলো, ঘাগরা পরা, খোঁপা বাঁধা, আবার খোঁপায় মস্ত একখানায় চিরুনি দেওয়া, মেয়ে মানুষই চেহারা, আবার রোগা রোগা বেঁটে বেঁটে নরম নরম শরীর। এরা রাবণ কুম্ভকর্ণের বাচ্চা? গেছি আর কি। বলে বাংলাদেশ থেকে এসেছিল, তা ভালোই করেছিল। ওই যে একদল দেশে উঠেছে মেয়ে মানুষের মতো বেশভূষা, নরম নরম বুলি কাটেন, এঁকে বেঁকে চলেন, কারোর চোখের উপর চোখ রেখে কথা কইতে পারেন না, আর ভূমিষ্ঠ হয়ে অবধি পীড়িতের কবিতা লেখেন, আর বিরহের জ্বালায় হাসেন হোসেন করেন। ওরা কেন যাক না বাবু শিলনে? ওরা গভর্নমেন্ট কি ঘুমোচ্ছে গা? সেদিন পুরীতে কাদের ধরপাকড় করতে গিয়ে হুলুস তুলুস বাজারে। বলি রাজধানীতে পাকড়া করে প্যাক করারও যে অনেক রয়েছে। একটা কথা ছিল মহা দুষ্টু বাঙালি রাজার ছেলে বিজয় সিংহ বলে। সে বাপের সঙ্গে ঝগড়া করে বিবাদ করে নিজের মতো করে আরও কতগুলি সঙ্গী জুটিয়ে জাহাজে করে ভেসে ভেসে লঙ্কা নামক টাপুতে হাজির। তখন ওদেশে বুনো জাতের আভাস, যাদের বংশধররা এক্ষণে বেদ্যা নামে বিখ্যাত। বুনো রাজা বড় খাতির করে, রাখালে মেয়ে বিয়ে দেয়। রাখালে মেয়ে বিয়ে দিলে কিছুদিন ভালো মানুষের মতো রইল। তারপর একদিন মাঘের সঙ্গে যুক্তি করে হঠাৎ রাত্রে সদলবলে উঠে বুনো রাজাকে সর্দারগণ সহিত কতল করে ফেলল। তারপর বিজয়সিংহ হলেন রাজা। দুষ্টুমির এইখানেই বড় অন্ত হলেন না। তারপর তার বুনো মেয়ে রানী ভালো লাগলো না। তখন ভারতবর্ষ থেকে আরও লোকজন আরও অনেক মেয়ে আনালেন। অনুরাধা বলে একটি মেয়ে তো নিজেই করলেন বিয়ে। সে আর বুনো মেয়েকে জলাঞ্জলি দিলেন। সে জাতকে জাত নিপাত করতে লাগলেন। ব্যাচেলার প্রায় সব মারা গেল। কিছু অংশ ঝাড় জঙ্গলে আজও বাস করছে। এইরকম করে লঙ্কার নাম হলো সিংহল, আর বাঙালি বদমাসের উপনিবেশ। ক্রমে অশোক মহারাজার আমলে তাঁর ছেলে মহিন্দ আর মেয়ে সঙ্ঘমিত্রার সন্ন্যাস নিয়ে ধর্মপ্রচার করতে সিংহল টাপুতে এসে উপস্থিত। এরা গিয়ে দেখলেন যে লোকগুলো বড়ই
আদারে হয়ে গেছে। আজীবন পরিশ্রম করে সেগুলিকে যথাসম্ভব সভ্য করলেন, উত্তম উত্তম নিয়ম করলেন আর সাক্ষ্যমণি সম্প্রদায় আনলেন। দেখতে দেখতে শিবনীরা বেজায় গোঁড়া বৌদ্ধ হয়ে উঠল। লঙ্কাদ্বীপের মধ্যভাগে এক প্রকাণ্ড শহর বানালে, তার নাম দিলে অনুরাধাপুরম। এখনও সে শহরের ভগ্নাবশেষ দেখলে আক্কেল হায়রান হয়ে যায়। প্রকাণ্ড প্রকাণ্ড স্তূপ, ক্রোশ ক্রোশ পাথরের ভাঙা বাড়ি দাঁড়িয়ে আছে। আরও কত জঙ্গল হয়ে রয়েছে, এখনও সাফ হয়নি। শিলনময় নাড়ামাথা করোয়াধারী হলদে চাদর মোড়া ভিক্ষু ভিক্ষুণী ছড়িয়ে পড়ল। মানে বুদ্ধিস্ট হয়ে গেছে সব। অশোক গিয়ে এরকম করেছে, রাজা অশোক। জায়গায় জায়গায় বড় বড় মন্দির উঠল, মস্ত মস্ত ধ্যানমূর্তি, জ্ঞানমুদ্রা, প্রচার মূর্তি, কাত হয়ে শুয়ে মহানির্বাণ মূর্তি, তার মধ্যে আর ডালের গায়ে শিলনিয়া দুষ্টুমি করলেন নরক। তাদের কি হাল হয় তাই আঁকা। কোনটাতে ভূত ঠ্যাঙাচ্ছে, কোনটাতে করাতে চিরছে, কোনটাতে পোড়াচ্ছে, আবার কোনটায় তপ্ত তেলে ভাজছে। দেখুন, আমরা শিলংয়ে যাচ্ছি, বারবার কতবার শিলংয়ে যাই, এইসব আমরা বলতে পারি? আমরা দেখিও না, আমাদের চোখ অন্ধ, চোখ বুঝে থাকি, এসব আমরা জানিও না, পড়াশোনাও করিনি, জানিও না। কতবার তো সব লঙ্কায় যাচ্ছে বেড়াতে, লঙ্কা সিংহলে বেড়াতে যাচ্ছে। এখন তো বোধহয় ওটাকে কী বলে, এখন আবার কী নাম হয়েছে নতুন একটা, কোনটা ছাল ছাড় দিয়েছে, মহাবিভৎস কারখানা। এই অহিংসা পরমধর্মের ভেতরে যে এমন কারখানা কে জানে বাপু। অহিংসা পরমধর্ম মানে বুদ্ধদের কথা। সেখানে এই কারখানা, মন্দিরের গায়ে ওই সব ছাল ছাড়াচ্ছে, আগুনে পোড়াচ্ছে, করাত দিয়ে ছিঁচছে, এইসব। চীনেও ওই হাল, জাপানেও ওই। এদিকে তো অহিংসা আর সাজার পরিপাটি দেখলে আত্মপুরুষ শুকিয়ে যায়। এক অহিংসা পরমধর্মের বাড়িতে ঢুকেছে চোর, কর্তার ছেলেরা তাকে পাকড়া করে বেদম পিটছে। তখন কর্তার দোতলার বারান্দায় এসে গোলমাল থেকে খবর নিয়ে চেঁচাতে লাগলেন, ওরে মারিসনি মারিসনি, অহিংসা পরমধর্ম। বাচ্চা অহিংসারা মার থামিয়ে জিজ্ঞাসা করলো, তবে চোরকে কী করা যায়? কর্তা আদেশ করলেন, ওকে থলিতে পুরে জলে ফেলে দাও। চোর হাত জোর করে আপ্যায়িত হয়ে বলল, আহা, কর্তার কি দয়া। শুনছেন স্বামীজির যোগ ছাড়া কি বলবো। বৌদ্ধরা বড় শান্ত, সকল ধর্মের উপরে সমদৃষ্টি, এই তো শুনেছিলাম। বৌদ্ধ প্রচারেরা আমাদের কলকাতায় এসে রং বেরঙের গাল ঝাড়ে, অথচ আমরা তাদের যথেষ্ট পূজা করে থাকি। অনুরাধাপুরে প্রচার করছি একবার হিন্দুদের মধ্যে, বৌদ্ধদের মধ্যে নয়, তাও খোলা মাঠে, কারুর জমিতে নয়। ইতিমধ্যে দুনিয়ার বৌদ্ধ ভিক্ষু গৃহস্থ মেয়ে মদ্য ঢাকঢোল কাশি নিয়ে এসে হাজির। সে যে বিকট বিটকেল আওয়াজ আরম্ভ করলে তা আর কি বলবো। স্বামীজি প্রথমেই তো কলম্বোয় নেমেছেন, কলম্বোতে নেমেছিলেন শ্রীলঙ্কায়। ওখানে অত অসভ্য দেখুন ওরা, বৌদ্ধগুলো কী অসভ্য। স্বামীজি যখন আমেরিকা থেকে ফিরে তখন হিন্দু ধর্ম প্রচার একটা খোলা মাঠে, স্বামীজি বলছেন, দেখুন, অনুরাধাপুরে প্রচার করছি একবার হিন্দুদের মধ্যে, বৌদ্ধদের মধ্যে নয়, তাও খোলা মাঠে, কারুর জমিতে নয়। ইতিমধ্যে দুনিয়ার বৌদ্ধ ভিক্ষু গৃহস্থ মেয়ে মদ্য ঢাক ঢোল কাশি নিয়ে এসে যে বিটকেল আওয়াজ আরম্ভ করলে তা আর কী বলবো। লেকচার তো অলমিতি হলো, মানে শেষ করে দিতে হলো। রক্তারক্তি হয় আর কি। অনেক করে হিন্দুদের বুঝিয়ে দেওয়া গেল যে আমরা নয়, একটু অহিংসা করি, এসো, আর তখন শান্ত হয়। ক্রমে উত্তর দিক থেকে হিন্দু তামিল কুল ধীরে ধীরে লঙ্কায় প্রবেশ করলে বৌদ্ধরা বেগতিক দিকে রাজধানী ছেড়ে কান্দি নামক পার্বত্য শহরে স্থাপন করলেন। ক্রমে উত্তর দিক থেকে হিন্দু তামিল কুল ধীরে ধীরে লঙ্কায় প্রবেশ করলে বৌদ্ধরা বেগতিক দেখে রাজধানী ছেড়ে কান্দি নামক পার্বত্য শহরে স্থাপন করলে। তামিলরা কিছুদিনে তাও ছিনিয়ে নিলে, হিন্দু রাজা খাড়া করলে। তারপর এলো ফিরিঙ্গির দল, স্প্যানিয়ার্ড, পর্তুগিজ, ওলন্দাজ, শেষে ইংরেজ রাজা হয়েছেন। কান্দির রাজবংশ তাঞ্জোরে প্রেরিত হয়েছেন, পেনশন আর মুড়ুক্কু তন্ডির ভাত খাচ্ছেন। স্বামীজির কথাবার্তা দেখছেন, স্বামীজির কথাবার্তা মানে কি বলবো, মানে যদি যোগ বলেন এটাকে, যদি হাসির এই বলেন, তো এত হাসির খোরাকও নেই, আর এত ইতিহাস ধর্মের একদম নিখুঁত বিচার, কোনো মিথ্যে নেই এর মধ্যে, একদম সত্যি ঘটনা স্বামীজি বলে যাচ্ছেন। প্রাণ দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন।